আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে ভারত আশ্রয় নেওয়ার পর থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় লোকে লোকারণ্য। সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আমরা গতকালকে দেখেছি একটি সফল গণঅভ্যুত্থানের পরে সেখানে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে মানুষের স্রোত, সেই স্রোত এখনো আছে কিনা, আর যারা উপস্থিত আছেন তারা কি বলছেন? কারণ বিএনপি তো দীর্ঘদিন ক্ষমতার বাইরে, নেতাকর্মীরা এখন উজ্জীবিত হচ্ছে নতুনভাবে। সার্বিক পরিস্থিতি জানাবেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কার্যালয়ের সামনে 28 অক্টোবরের যেই সমাবেশ, সেই সমাবেশের পরে এত মানুষ এত আনন্দের সাথে এখানে যুক্ত হতে পেরেছে এই প্রথম। এবং আজকে এখানে রয়েছি, আপনি জানেন যে গতকালকে দীর্ঘ প্রায় 15 বছর পরে বাংলাদেশের যেই সাবেক প্রধানমন্ত্রী তিনি পালিয়ে যাওয়ার পরে এখানে বিএনপি অফিসের সামনে কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওয়ার্ড থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা ঢাকায় ছিলেন তারা এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে বিএনপি অফিসের সামনে এখানে কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন এবং তাদের একটাই দাবি যে দীর্ঘদিন পরে তারা যে এখানে এসেছেন, তারা এই যে ক্ষোভ, তাদের যে প্রশ্ন সরকারের কাছে, পরবর্তী যে সরকার আসছে সেই সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া তাদের রয়েছে। কারণ এরই মধ্যে বিএনপি অফিস থেকে কিন্তু বলা হয়েছে এবং বিএনপি নেতারা বলেছেন আওয়ামী লীগের যেসব নেতারা পালিয়েছে তাদের ব্যাংক হিসাব জব্দ করার কথা বলেছেন। আপনি জানেন যে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেরা রয়েছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন তারা। আজকে যদিও আনুষ্ঠানিক কোনো কার্যক্রম ছিল না, কিন্তু এখানে কিন্তু সাধারণ অনেক নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তাদের একটাই দাবি যে দীর্ঘদিন বিএনপি কার্যালয়ে আসলে তারা জড়ো হতে পারেননি, আজকে তারা একত্রিত হয়ে তাদের যে রাজনৈতিক অধিকার সেটি তারা তারা তাদের দাবি তুলছেন। আমরা একটু এই মুহূর্তে কথা বলবো আমরা বিএনপি নেতাদের সাথে। তারা এখানে অনেকদিন পরে, সে 28 অক্টোবরের পরে এই প্রথম এত শান্তিপূর্ণভাবে তারা এখানে জড়ো হতে পেরেছেন, বিনা ভয়ে একেবারে মন খুলে এখানে কথা বলছেন। আমরা সেই সময়টার কথা একটু জানবো। এখানে রয়েছেন আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা একটু জানতে চাইবো যে তাদের সাথে যে আমাদেরকে বলবেন যে আজকে এখানে কোন ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম ছিল না, তারপরেও অনেক লোকজন জড়ো হয়েছে, ঠিক সবার মনের কথা কি এবং কেন তারা আজকে জড়ো হয়েছে? আসলে দীর্ঘদিন পরে, প্রায় 16 বছর পরে আমরা একটি মুক্ত পরিবেশে, ফ্যাসিস্ট মুক্ত, স্বৈরাচার মুক্ত, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা আজকে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া চালাতে পারছি। এই জন্যই কোনো আনুষ্ঠানিক কার্যক্রম ছাড়াও, আনুষ্ঠানিক কর্মসূচি ছাড়াই আমাদের হাজার হাজার নেতাকর্মী গতকাল বিকাল থেকে আজ পর্যন্ত আমাদের পার্টি অফিসের সামনে সমবেত হয়েছে। তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। আমরা মাইকে একটি ঘোষণা ছিলাম যে কালকে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেটি কি সমাবেশ এবং আয়োজনের ব্যাপ্তিটা কেমন থাকবে এবং সেখানে আসলে কি উদ্দেশ্য নিয়ে আয়োজন? মানে বিএনপি বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমরা আশা করছি আমরা বাধাহীনভাবে আগামীকালের যে জনসভা অনুষ্ঠিত হবে সেটা ঐতিহাসিক হবে, স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে, এটা আমরা প্রত্যাশা করছি। এরই মধ্যে বেগম খালেদা জিয়া তিনি হাসপাতাল থেকে এবং তারেক রহমান তিনি বিদেশ থেকে ডাক দিয়েছেন যে কোনো ধরনের প্রতিশোধ নয়, সারা দেশের মানুষকে শান্তিপূর্ণভাবে থাকতে বলেছেন, কোনো ধরনের সহিংস না হতে। সেটা আসলে নেতাকর্মীদের প্রতি কতটা আপনারা সেটা পালন করতে পারছে বা আপনারা কোনো ধরনের আশঙ্কা করছেন কিনা, এর মধ্যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যক্রম হয় কিনা? বিএনপি সবসময় একটি গণতান্ত্রিক দল, তারা সন্ত্রাসে বিশ্বাস করে না, সহিংসতা বিশ্বাস করে না। ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন যে তারা কোনো প্রকার সন্ত্রাস প্রশ্রয় দেবে না, যে সন্ত্রাস করবে তাদের সন্ত্রাস প্রতিহত করা হবে, প্রতিরোধ করা হবে। এবং আমরা ইতিমধ্যেই সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা তারা মাইকিং করছে সন্ত্রাসের বিপক্ষে এবং যে কোনো মূল্যে আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করার জন্য আমরা কাজ করছি ইনশাআল্লাহ। শোনেন আমি বলি, দীর্ঘ প্রায় 18 বছর পরে বাংলাদেশের মানুষ একটু বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে স্বস্তির সাথে। সারা বাংলাদেশে যে বিপ্লব, মানুষের যে উচ্ছ্বাস, এটা অকল্পনীয়। মুক্তিযুদ্ধ এরকম হয়েছে কিনা আমরা জানি না। সেই জন্য মানুষ আজকে নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে একটা মুক্ত পরিবেশে আজকে এখানে ঘর থেকে বের হয়েছে। আপনি দেখেছেন সকাল থেকে আমাদের কৃষক দলের এবং নানান শ্রেণী পেশার হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছে। আমরা যে বিজয় অর্জন করেছি এই বিজয়কে ধরে রাখবার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার মহাসচিব, আমার সিনিয়র সকল নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছে। আমরা আহ্বান জানিয়েছি কোন রকম নৈরাজ্য বিশৃঙ্খলা আর বরদাস্ত করা হবে না। পাড়ায় 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 কমিটি গঠন করে
যে কোনো নৈরাজ্য বিশৃঙ্খলা আমরা প্রতিহত করব বিএনপির নেতৃত্বে। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের করতে হবে। শুনছিলেন আপনি এখানে বিএনপির এবং অঙ্গ সংগঠন জায়গায় যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছিলেন যে তারা যে কেন্দ্রীয় ডাক বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং তারেক রহমান যেই নির্দেশনা দিয়েছেন সেটি তারা বাস্তবায়নে বদ্ধপরিকর। আগামীকালকে কিন্তু বিএনপির এই কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেখানে আরো বিভিন্ন জায়গা থেকে, ওয়ার্ড থেকে, সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবেন তেমনটি বলছেন তারা। আমরা জানছিলাম গতকালকে সফল গণঅভ্যুত্থানের পরদিনও আজকেও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ঢল, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।